রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র বিস্ফোরক উদ্ধার, পরিচালক সহ আটক ৩। রাজশাহী নগরীর কাদিরগঞ্জে কোচিং সেন্টার ঘিরে যৌথ বাহিনীর অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। শনিবার ১৬ আগস্ট সকালে অভিযানটি শুরু হয়। এই সময় ৩ জনকে আটক করা হয়। তারা হলেন মুনতাসির আলম অনিন্দ, মোহাম্মদ রবিন ও মোহাম্মদ ফয়সাল। জানা গেছে কোচিং সেন্টারটির নাম ডক্টর ইংলিশ। মুনতাসির আলম এই কোচিং সেন্টারটি পরিচালনা করেন। মুনতাসির মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। এই কোচিং সেন্টারটি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটনের পৈতৃক বাড়িতে অবস্থিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ সাবেক মেয়রের আপন চাচাতো ভাই। পুলিশ জানিয়েছে অনিন্দ হলি আর্টিজন হত্যাকাণ্ডের পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক AFM রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে এই মামলা থেকে তিনি অব্যাহতি পান। এ ঘটনায় সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ৬টি দেশীয় অস্ত্র, 7টি বিদেশি ধারালো ডেগার, 5টি উন্নত মানের ওয়াকিটকি সেট, 1টি সামরিক মানের GPS, বিভিন্ন দেশি বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জাম, 6টি কম্পিউটার সেট, ৭,৪৪৫ টাকা, বিভিন্ন দেশি বিদেশি মদ এবং 11টি নাইট্রোজেন কার্টিজ। এগুলো তাজা অবস্থায় থাকায় পরে বোম ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আটক মুনতাসির আলম রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের আপন চাচাতো ভাই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম চলমান রয়েছে। মোহাম্মদ সামিল খান, রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট।